আপনি এই যে ক্লায়েন্টের কাজ করেছেন, সেই ক্লায়েন্ট কি আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট, রাইট? জি স্যার, বাংলাদেশি কিন্তু ওনারা আর কি সৌদিতে থাকে, মালয়েশিয়া আর দুবাই। জি জি। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কতগুলো কাজ করেছেন? স্যার এখন পর্যন্ত আমি কাজ করেছি সবগুলো স্যার। আমি প্রথমে কাজ করেছি লাইভ ফলোয়ার পেজ মনিটাইজেশন। হ্যাঁ হ্যাঁ। এখানে শরীফুল ভাই অনেকটা আমাকে হেল্প করছে, আর হচ্ছে রাবি ভাই। মানে আমি স্যার অবাক স্যার একটা কারণে, আমি এখানে যখন ভর্তি হয়েছিলাম না তখন কিন্তু রাবি ভাই আমাকে সাপোর্ট দিয়েছে। আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম না SIB, তবুও আমাকে সাপোর্ট দিয়েছে। আমি যে কোনো সময় ম্যাচ খেলে রাবি ভাই আমাকে রিসপন্স করছে বা আমার সাথে কথা বলছে। তো ভাবলাম আমি হুম হুম। ওখানে ভর্তি হয় নাই, এখনো তারা এই যেভাবে সাপোর্ট দেয়, ইনশাল্লাহ ওখানে ভর্তি হলে আর কি ভালো একটা ইয়ে পাবো। যাক। সো এই যে আপনি সাপোর্টটা পেয়েছেন এবং সাপোর্টের মাধ্যমে আপনি এই যে কাজগুলো করছেন, সো আমাদের এই সাপোর্ট টিম বা হচ্ছে সাপোর্ট যেই মেম্বাররা আছেন তাদের বিহেভিয়ার সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে? স্যার অসাধারণ স্যার, আমি স্যার কি বলবো, অসাধারণ। এরা স্যার যে কোনো সময় স্যার মেসেজ করলে এরা রিপ্লাই করে, বিশেষ করে আমাদের আলম স্যার। ওনাকে যদি কোনো সময় মেসেজ করেছি, মনে হয় যে আমার মনে হয় যে 1 মিনিটও লাগে না স্যার, কয়েক সেকেন্ডের ভিতরে উনি রিপ্লাই দেয় যে কোনো সময়। মানে টিম লিডার সবাই আর কি খুবই ভালো, যে কোনো সময় কোনো সমস্যা পড়লে ওরা সাপোর্ট দেয় আর কি। মেসেজে যদি আমরা না বুঝতে পারি তাহলে ওরা আর কি ডাইরেক্টলি ফোনে আর কি স্ক্রিন শেয়ার করে আমাদের সেটা সলভ করে দেয় পার্সোনাল। এটা খুব ভালো। রাইট। যাক। সো আসলে আমাদের টিমটাই সেইভাবেই তৈরি করা হয়েছে এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের সকল স্টুডেন্টরা প্রপারভাবে সাপোর্ট পায় এবং আমাদের সাপোর্ট টিমও সবসময় সক্রিয় হিসেবে থাকে যে কখন কোন স্টুডেন্টদের কী ধরনের সাপোর্টের প্রয়োজন হয়। সো তারা সর্বাত্মক চেষ্টা করে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমরা দেখছি যে ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই জয়েন করেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে নোয়াখালী থেকে, আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, সিলেট থেকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে লাইভে। সো যারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি জানিয়ে দিবেন। ওকে। সো আমরা একটু আলামিন সাহেব আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, হয়তো আপনিও অনেক চেষ্টা করছেন আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকার, কিন্তু আপনার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো বারবার আপনি কেটে যাচ্ছেন বা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। তবে খুব ইচ্ছে করছে আপনার সঙ্গে কথা বলার, কিন্তু আসলে আমি জানি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। হয়তো আপনার নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা হচ্ছে। জি। আমরা বুঝতে পারছি আপনি অনেক স্ট্রাগল করছেন, কিন্তু আসলে নেটওয়ার্কের কারণে হয়তো সম্ভব হয়ে উঠছে না আপনার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। সো এটা কোনো বিষয় না, যেহেতু অনলাইনে আমরা হচ্ছে কথা বলছি, সো এটা হতেই পারে। সব জায়গায় আসলে সব রকম নেটওয়ার্ক থাকে না বা নেটওয়ার্ক জনিত অনেক ইস্যু ক্রিয়েট হয়। ওকে। সো রিপন মাহমুদ, আপনার হচ্ছে যেই কোর্সে অর্থাৎ 45তম ব্যাচে আপনি ভর্তি হয়েছেন, এখন পর্যন্ত আপনার কতগুলো ক্লাস হয়েছে? এখন পর্যন্ত আমার স্যার 20টা ক্লাস হয়েছে। 20টা ক্লাস আমাদের এই কমপ্লিট মাসের হয়েছে। ভিতরে করছে। রাইট। সো আপনি কি আপনার পুরো কোর্সের টাকা উইথড্র করতে পেরেছেন? জি স্যার, আমি স্যার অনেক উইথড্র করতে পেরেছি স্যার। আমার স্যার এখন কি বলে, আমাদেরকে কেউ কিন্তু সাপোর্ট করতো না। আমার বন্ধুরা হাসতো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যেটা ভুয়া, কয় এরা যে ধোকাবাজি করবে, তুমি টাকা দিও না, ওরা টাকা মেরে তোমার ব্লক করে দেবে। মানে অনেক কিছু বলছিল। পরে আমার বাসা থেকে কেউ সাপোর্ট করেছিল না, আমার আব্বু আম্মু কেউ সাপোর্ট করে জি। নাই। তো আমি আর কি জেদে আমি টাকা ধার নিয়ে এখানে ভর্তি হই। তো ইনশাল্লাহ স্যার এখন আমাকে বাসা থেকে আমার আব্বু একটা ল্যাপটপ কিনে দিতে চায়, বলে যে ল্যাপটপ মাশাল্লাহ কিনে দেই, মাশাল্লাহ। তুমি কাজ করো, তুমি কি ভালো কাজ করতেছো। যাক। আমি বলি যে না, আমি আমার নিজের টাকা ইনকাম করে আমি ল্যাপটপ কিনবো, আমি তাদেরকে দেখিয়ে দেবো যারা যারা আমাকে নিয়ে হাসাহাসি করছে, যারা যারা আমাকে নিয়ে অনেক কথা বলছে, আমি তাদেরকে দেখিয়ে দেবো যে আমি ল্যাপটপ কিনতে নিজের টাকা দিই। যাক। এটা তো অনেক বড় একটা বিষয় যে আজকে আপনি ল্যাপটপ কিনে ফেলেছেন। হ্যাঁ, সো এই যে ইনকামের টাকায় ল্যাপটপ কেনা বা আপনার বাসা থেকে যে সাপোর্ট করছে এখন, সো এটা তো অনেক বড় একটা বিষয়। না স্যার, ওকে। এখন ল্যাপটপ কিনলে তো নিজের টাকা দিয়ে কিনবো স্যার, দোয়া করে। জি, অবশ্যই। না, এই যে আপনার ফ্যামিলি এখন আপনাকে সাপোর্ট করছে, হ্যাঁ? সো জি জি। দেখা যায় যে প্রথম অবস্থায় কোনো ফ্যামিলি এটা বিশ্বাস করতে চায় না যে মোবাইল দিয়ে আসলে কিছু একটা করা সম্ভব। সো পরে হয়তো জি আস্তে আস্তে স্যার। সবাই বুঝতে পারে এবং তারা হচ্ছে তখন সাপোর্ট করে। রাইট।
জি স্যার। ওকে, সো আলামিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? একটু কথা বলেন। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনেক চেষ্টা করেও আমরা আলামিন সাহেবের সাথে কথা বলতে পারছি না। উনি বারবার নেটওয়ার্কের কারণে আসলে লাইনচ্যুত হয়ে যাচ্ছেন লাইভ থেকে। ওকে, সো আমরা ইতিমধ্যে দেখছি আমাদের এখানে জামালপুর থেকে, তারপরে হচ্ছে টাঙ্গাইল থেকে অনেকেই জয়েন করেছেন এবং অনেকেই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই সময়টা আসলে সবাই, যেহেতু পবিত্র মাহে রমজান, সবাই অনেক ক্লান্ত, সবাই হয়তো তারাবি নামাজ শেষ করে একটু রেস্ট নেওয়ার জন্য সবাই থাকেন, বাট অনেক কষ্ট করে আপনারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের কথা শুনছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমরা আসলে আলামিন সাহেব আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমরা কথা বলতে পারছি না নেটওয়ার্কের কারণে। আপনি বারবার হচ্ছে মানে লাইভ থেকে বের হয়ে যাচ্ছেন। জি। জি স্যার, এখন আশা করি কথা বলা যাবে। যাক যাক, মাশাল্লাহ। সো অনেক স্ট্রাগল করতে হচ্ছে আপনার, অনেক কষ্ট করছেন আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকার জন্য। আচ্ছা, স্যার, সো আপনি একটু যদি আপনার শুরুর গল্পটা বলতেন যে মহাস ডিভিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন। আচ্ছা স্যার। তো আমি প্রথমে চিন্তা করতাম যে যদি মোবাইল দিয়ে ইনকাম করা যায় তাহলে তো বিষয়টা ভালো হয়। ইচ্ছা জাগতো যে আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে যদি ইনকাম করা যায়। হুম হুম। তো আমি মাঝে মাঝে ইউটিউবে সার্চ করতাম যে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়, হাউ টু আর্ন বাই অ্যান্ড্রয়েড ফোন। তো একটা সময় আইটি ভিডিও সামনে আসে। হুম হুম। প্রথমত দেখতাম, দেখে একটা বিশ্বাস আসলেই করা যায় কিনা। এরপর যখন রাব্বি ভাইয়ের ভিডিও দেখলাম, আরো কিছু ভিডিও দেখলাম, তখন মনে হচ্ছে হবে, কিছু একটা হবে। এর আগে আবার আমি অনেক ভিডিও দেখতাম, কিন্তু কোনো কিছুতে কিছু হইতো না। উল্টাপাল্টা অনেক কিছুই দেখাইতো, কিন্তু কিছু হইতো না। তারপর আইডিবিটির ভিডিও দেখে একটা আস্থা তৈরি হলো, এখান থেকে কিছু হবে। তারপর আমি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলাম। আমি খুব বেশি কথা বলি নাই স্যারের সাথে, দু একটা কথা বলেই বাস দিয়ে ভর্তি হয়ে গেছে। জি। এ পর্যন্তই স্যার। যাক, সো অসংখ্য ধন্যবাদ যে আপনি মহাস ডিভিডির সঙ্গে যুক্ত হয়েছেন, আর মহাস ডিভিডির সঙ্গে যুক্ত হয়েছেন বিধায় আজকে আমরা লাইভে আপনার সঙ্গে কথা বলতে পারছি। জি সো স্যার। আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? আমি ছিলাম 29 ব্যাচ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আমরা আবারও আপনার কাছে আসবো, হয়তো নেটওয়ার্ক জনিত একটু সমস্যা হচ্ছে, আমরা আবারও আসবো। আমরা এবার একটু রিপন মাহমুদ আপনার কাছে যেতে চাই যে এই যে আপনি বলছিলেন যে শুরুর দিকে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছিল না, শুরুর দিকে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছিল না, কিন্তু এখন হচ্ছে ফ্যামিলি আপনাকে মোটামুটি সাপোর্ট করছে। তো এখন নিজের কাছে কেমন লাগে যে আপনি এখন এই যে কিছু একটা করতে পারছেন বা ইনকাম করছেন, সো এই অনুভূতিটা আসলে কিরকম? স্যার কি বলবো স্যার, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমার মোবাইলে যখন আমি প্রথমে যখন কাজ করি, যখন প্রথম পেমেন্টটা আসে, আমি তখন প্রথম আম্মুকে বলি যে আম্মু আমি সাকসেস বলতে আমি যাই হোক আমি টাকা ইনকাম করতে পারছি। আপনারা তোমরা বলছিলা যে আমি ইনকাম করতে পারবো না, আমার সাথে কিছু হবে না, দেখো আমি পারছি। তো ওরা অনেকটা খুশি হয় আর কি। আমারও অনেকটাই ভালো লাগে প্রথম ইনকাম, তাও আবার মোবাইল দিয়ে। হুম হুম। রাইট, এটা তো একটা মানে অবাক করা বিষয় যে আসলে মোবাইল দিয়ে জি কাজ স্যার। শিখে আবার মোবাইল দিয়ে ইনকাম করা। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে এটা এখনো সেইভাবে কেউই বিশ্বাস করে না। ওকে, সো আপনি এখন পর্যন্ত তাহলে হচ্ছে মোটামুটি কত টাকা ইনকাম হয়েছে আপনার, যদি একটু শেয়ার করতেন। স্যার মোটামুটি আমার আর কি, যেহেতু আমি একদম নতুন, আমাদের বেতন চলতেছে 1 মাস, মনে হয় 21 দিন আমার কি। এর ভিতরে আমি স্যার মিনিমাম 20 স্যার আরো কাজ আমার হাতে এখন একটা পেমেন্ট আছে স্যার, এই মাত্র একটা মানে পেমেন্ট আসছে, মানে গাজীপুর থেকেই, এখানে আমার এখানে থাকে, একটা পেমেন্ট করে দিয়েছে। 1 মাসে 20,000 টাকা?
জি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো আমার হাতের কাজ রানিং আছে স্যার, 3টা কাজ এখন রানিং আছে। আরো কাজ আছে, যাক। সো আমরা দোয়া করি আপনি আরো কাজ ভালোভাবে করেন। সো এটা সত্যি মানে অনেক আনন্দের বিষয় যে আপনারা এই যে ছোট ছোট করে অল্প অল্প অ্যামাউন্ট, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনারা হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট হচ্ছে ইনকাম করছেন। সো আমার কথা হচ্ছে ইনকামটা হচ্ছে পরের বিষয়, বিষয়টা হচ্ছে আপনি এই যে একটা স্কিল শিখেছেন এবং সেই স্কিলটা কাজে লাগিয়ে আপনি যে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হুম। সো জি স্যার। যেখানে আপনারা হয়তো, আমি বলবো যে আপনারা চেষ্টা করছেন। সো অনেকেই তো আছে যে কোনো চেষ্টা না করেই ঘরে বসে সময় কাটাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে। তো সেই জায়গাটায় আপনারা সময়টা একটা ভালো কাজে আমি বলবো যে আপনারা ব্যয় করছেন। সো এটাই আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় বিষয়, যে আপনার একটা সময়টা আপনি একটা কাজের মধ্যে ব্যয় করছেন। কারণ বর্তমান আমরা যে সময়টা পার করছি, যে আমাদের এই বয়সের ছেলেমেয়েদের যেটা হয়, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যায় যে অনেক সময় নষ্ট করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায় আর আমরা সেটা বসে বসে দেখি। বাট তাদের যারা ভিডিও ক্রিয়েট করে তারা কিন্তু ইনকাম করে, আমাদের কিন্তু ভিডিও দেখে কি আমার কোনো ইনকাম হয় না। সো আমরা হয়তো সাময়িক একটা এন্টারটেইনমেন্ট হই, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের লাইফে কোনো কাজেই লাগে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে আপনারা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করেন এবং নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করেন। রাইট। ওকে। সো যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে আপনারা সময় নষ্ট করবেন না প্লিজ। এখন আমরা এমন একটা টাইমে আছি, আমাদের সময় নষ্ট করা এখন একদমই হচ্ছে আমি বলবো যে বোকামি। আপনি যেইটাই করেন না কেন, আপনি একটা স্কিল ডেভেলপ করেন, একটা ভালো কাজে আপনি সময় ব্যয় করেন। বাট এমনি এমনি জাস্ট সোশ্যাল মিডিয়ায় আপনি সময়গুলো নষ্ট করিয়েন না। ওকে। সো আমরা এবার একটু আলামিন আপনার সঙ্গে কথা বলতে চাই যে আপনি এ পর্যন্ত কি কি কাজ করেছেন বা কত টাকা ইনকাম হয়েছে আপনার, সেই বিষয়টা যদি আমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করতেন। জি স্যার, আসলে আমার ইনকামটা তেমন ভালো নয়, কারণ জব করি তো। আর আমার মোবাইলটাও বেশ কিছুদিন নষ্ট ছিল মাঝখানে। মোবাইল ছিলই না ধরতে গেলে। হুম। তো আমার টোটাল ইনকাম হবে 10-12 হাজার টাকার মতো। আচ্ছা। আমি বেশি একটা সময় দিতে পারি নাই, কি বললাম জব এবং job, তার কারণে ইনকামটা বেশি হয় নাই। সো আপনি যে কাজগুলো করেছেন এগুলো কি বাংলাদেশি সব ক্লায়েন্ট ছিল? জি জি, সব বাংলাদেশি client। আমার বাংলাদেশি প্রথম ক্লায়েন্ট। কাজ ছিল ফেসবুক অ্যাড রান করা। আচ্ছা আচ্ছা, মানে আপনার মূলত মেইন কাজটা আপনি করেছেন যে ফেসবুকে অ্যাড রান করেছেন বা অ্যাড রানের কাজটা বেশি করেছেন। লোগো আচ্ছা, মানে ফেসবুক কভার ডিজাইন, লোগো ডিজাইন, সেই কাজগুলোও করা হয়েছে আপনার। ওকে। সো এই যে আমি বলবো, দেখেন বর্তমান সময়ে কিন্তু এই যে আমরা যে অ্যাডস এক্সপার্টটা কোর্সটা করাচ্ছি বা যারা অ্যাডস রানটা শিখেছেন আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ব্যাচের যারা আছেন, তারা কিন্তু মোটামুটি আমরা বলবো যে আমাদের 90% স্টুডেন্ট এখন প্রফেশনালি ফেসবুকে অ্যাড রান করছেন বিভিন্ন ক্লায়েন্টের। সো তারা এখন প্রফেশনালি ফেসবুকে অ্যাড রান করতে পারে, আর যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্ট সাপোর্ট দিচ্ছি সবাইকে, সো অনায়াসেই এখন সবাই কিন্তু এই ফেসবুক মার্কেটিংটা খুব ভালো করে শিখে হচ্ছে তারা ইনকাম করতে পারবে, কারণ বর্তমানে ফেসবুক মার্কেটিং এর অনেক চাহিদা রয়েছে। ওকে। সো এখন আমি আপনাদের এই যারা আমাদের অনেকেই লাইভ দেখছেন বা অনেকেই নতুন আছেন আমাদের, যারা আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান বা আপনাদের মতো তারাও স্বপ্ন দেখেন যে কোর্স করে তারাও একদিন ইনকাম করতে পারবে, সো এই যে যারা নতুন আছেন, আপনাদের কি মনে হয় যে আসলে ইনকামটা কি খুব সহজেই করা যায়, নাকি বা কোর্সে ভর্তি হলে কি ইনকাম করতে পারবে, নাকি তাদের আসলে কি ধরনের মানে আসলে মন মানসিকতা থাকা উচিত শুরুর দিকে? নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমেই রিপন মাহমুদ। স্যার আমি সবাইকে বলবো স্যার, এখানে যে টাকার জন্য আসবে সে ইনকাম করতে পারবে না। প্রথমে ভালো মতো কাজ শিখতে হবে। কাজ শিখলে স্যার কাজের কোনো অভাব নাই। ঠিক আছে। যারা এখন বেকার আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুরু করেন। বেকার বসে থেকে ওই ইউটিউব থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে লাইফে কিছু করা যাবে না। আপনারা শুরু করেন, লেগে থাকেন, ধৈর্য ধরেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। আগে ভালো মতো কাজ ইনশাল্লাহ। শিখতে হবে। আচ্ছা, গুড। সো আসলে সত্যি আমিও আপনার কথার সাথে একমত যে আসলে
নতুনদের যে বিষয়টা হয় যে শুরুর দিকেই আমরা ইনকামটা নিয়ে বেশি চিন্তিত থাকি, যে আসলে ইনকাম হবে কিনা, বা আমি ইনকাম করতে পারবো কিনা, বা এই প্রতিষ্ঠানে কোর্স করলে ইনকাম করা সম্ভব হয় কিনা। সো দেখেন, ইনকামের বিষয়টা হচ্ছে আপনার নিজের উপর। আমরা কিন্তু আপনাকে বলে দিতে পারবো না যে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না। কারণটা হচ্ছে আপনার স্কিল কতটুকু, আপনি কতটুকু মানে ক্লাস করছেন মন দিয়ে, বা আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, বা আপনি কতটুকু আসলে মার্কেটিং করছেন বা চেষ্টা করছেন কিছু করার। সো এই বিষয়গুলো যদি আপনি না করেন, তাহলে আমরা যতই কোর্স করাই না কেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন ইনকামের গ্যারান্টি দিবে যে আপনি আমাদের প্রতিষ্ঠানে কোর্স করলে 100% ইনকাম গ্যারান্টি। সো তারা হয়তো আপনাকে ইনকাম গ্যারান্টি দিবে, হয়তো আপনি 4-5 দিন 10 দিন কাজ করতে মানে কাজ তারাই দিবে, হয়তো ছোট্ট কিছু অ্যামাউন্ট ইনকাম করাই দিবে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু লং টাইমের জন্য কিছু করতে পারবেন না, ভালো কিছু আপনি শিখতে পারবেন না। ওই সাময়িক 4-5 দিন আপনি ইনকাম করতে পারবেন। সো আমাদের এখানে আমরা এই ধরনের কোনো গ্যারান্টি দেই না যে আপনি 100% কোর্সে ভর্তি হলে ইনকাম করতে পারবেন। আমরা মূল যে বিষয়টা মানে ফোকাস করি সেটা হচ্ছে স্কিল। আমরা কাজ শেখাবো, আমরা কাজ শেখাবো। আপনি যদি ভালো করে কাজ শেখেন, আমরা মনে করি কাজ যে ভালো করে শেখে, যে কাজ পারে, তার কাজের কখনোই অভাব হয় না। যেটার প্রমাণ আপনারাই। কারণ আপনারা ভালো করে ক্লাস জি করেছেন, স্যার। হয়তো আপনারা ভালো করে চেষ্টা করেছেন, আপনারা অনুশীলন করেছেন, এখন আপনারা কিন্তু অনায়াসে কি কাজ পাচ্ছেন এবং কাজ করছেন। সো এই জন্য আমি বলবো যে ইনকামের পেছনে চিন্তা না করে আগে ভালো করে আপনি কাজ ভালো করে শেখেন। এবং এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছেন, তারা কিন্তু একদিনেই সফল হচ্ছেন না, বা আপনারাও কিন্তু মানে খুব সহজেই কিন্তু কাজগুলো পাচ্ছেন না। কারণটা হচ্ছে আপনারা কিন্তু এখানে একটা শ্রম দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, লেগে থাকতে হচ্ছে, ধৈর্য ধরতে হচ্ছে। সো অনেকগুলো বিষয় আছে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে। যদি আপনি আসেন, আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, না হলে আপনি ফ্রিল্যান্সিংয়ে এসে ভালো কিছু করতে পারবেন না। ওকে। সো আমি আলামিন সাহেব আপনার কাছে একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে অনেকেরই মনে ফ্রিল্যান্সিং মানে বিষয়টা বাংলাদেশে যেটা হয়েছে যে ফ্রিল্যান্সিং মানেই অনেকে মনে করে যে শুধু বাহিরের দেশের ক্লায়েন্টের কাজ করা মানেই ফ্রিল্যান্সিং। সো এই যে একটা ভুল ধারণা আমাদের দেশের অনেকের আছে, সো আপনার কাছে কি মনে হয় যে শুধু কি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করাই ফ্রিল্যান্সিং, নাকি আমরা ফ্রিল্যান্সিং এ লোকাল মার্কেটেও অনেক কাজের সুযোগ আছে বা আমরা করতে পারছি? ওকে স্যার, আসলেই ফ্রিল্যান্সিং মানে এই নয় যে বাইরের কাজ করা। বাংলাদেশে অনেক বায়ার আছে, আমরা চেষ্টা করলে কাজ পাবো, কিন্তু প্রথমে আগে কোর্স করতে হবে হুম হুম আর নিজের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে। ফ্রিল্যান্সিং মানে এই না যে এক দেশের কাজ। হ্যাঁ, হুম হুম ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা, আপনার রাইট। সময় অনুযায়ী কাজ করতে হয়। আর কোর্স করলে আমাদের স্যার বলে যেভাবে দিক নির্দেশনা দেয় ওগুলো মানলেই ইনকাম করা যাবে। স্যারের কথা অনুযায়ী সবকিছু করলেই ইনকাম করা যাবে আশা করি। রাইট। সো আসলে সত্যি সেটা হচ্ছে কি, আপনি দেখেন জীবনে আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার জীবনে আপনার একজন মেন্টর বর্তমান সময়ে আমি মনে করি যে প্রয়োজন। আপনার যদি একজন মেন্টর না থাকে, বা আপনার যদি একজন গাইড করার মানুষ না থাকে, তাহলে আপনি কিন্তু প্রপার ওয়েতে চলতে পারবেন না। আপনি তখন পথ ভুলে যাবেন, বা হচ্ছে পথভ্রষ্ট হবেন। সো আপনি যখন আমাদের মস এডিভিটিতে যুক্ত হবেন, সো আমরা চেষ্টা করি একজন মেন্টর বা একজন বা প্রপার গাইডের মতো আপনাদেরকে পথ দেখানোর। সো এই জায়গায় যারা আমাদেরকে অনুসরণ করেন, যারা আমাদের কথাগুলো মেনে চলেন, আমরা মনে করি যে তারা 100% একদিন সফলতা অর্জন করবে, বা তারা সফল হয়। কিন্তু যারা একটু মানে ফলো করেন না, বা যারা একটু বেশি, আমি বলবো যে কি বলে যে বেশি স্মার্ট বা বেশি বোঝেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ভালো কিছু করতে পারবেন না। সো আমাদের এটা একটা প্রুফটেড, যারা প্রপারভাবে, বিশেষ করে আব্দুল মাহমুদ স্যারের যেই গাইডলাইনগুলো, বা স্যার যেভাবে বিষয়গুলো আলোচনা করেন বা আপনাদেরকে যেভাবে মোটিভেট করেন, সো তার কথাগুলো যদি কেউ অনুসরণ করে, আই হোপ যে যে কেউ জীবনে সাকসেস হতে পারবে। সো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে এখন সফলভাবে কাজ করছেন। আপনাদেরকে দেখে অনেকেই এখন অনুপ্রাণিত হচ্ছে, আমাদের লাইভে অনেকেই আপনাদের কথা শুনছে। সো এই যে আজকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন, বা আপনাদের কথা আজকে মানুষ শুনছে, বা আপনাদেরকে তারা উইশ করছে। সো কেমন লাগছে এখন নিজের মধ্যে যে আসলে আপনি কিছু একটা করতে পেরেছেন, বা এখনো আসলে আপনার অনেক কিছু করার বাকি আছে, আপনাকে অনেক কিছু করতে হবে।
সো নিজের এই যে আত্মবিশ্বাসের যে জায়গাটা, এইটা এখন কতটুকু মজবুত হয়েছে বলে আপনি মনে করেন? স্যার তো রিপন, জি রিপন, এখন কি মনে হয় যে আপনার আত্মবিশ্বাসটা এখন কতটুকু বেড়েছে যে আপনি এখন অনায়াসে সব ধরনের ক্লায়েন্টের কাজ করতে পারবেন? জি স্যার অবশ্যই স্যার, আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে, বা এখন আমি আর কি ও এখন পুরোপুরি বিষয় করতে স্যার। স্যার ইউএস এর কারণে হচ্ছে যে আমার কথা হইতেছে, হুম মনে হয় হুম উনি আমাকে কাজ দেবে ফেসবুক মার্কেটিং এর, কথা চলতেছি, হুম এখনো কথা বলছি আজকে। কোর্স একটা আছে, ভিডিও কোর্স, ওটা আর কি উনি মার্কেটিং করতে দেবে আমাকে। হুম হুম। খুব ভালো লাগতেছে স্যার যে এখন আমাকে নক করে মানুষ কাজ করার জন্য স্যার, আমাকে এটা খুব ভালো লাগে। তার মানে এখন এখন কি আপনার মনে হচ্ছে যে আসলে মোবাইল দিয়ে কিছু করা সম্ভব, বা মোবাইল দিয়ে যে আপনারা কাজগুলো জি করছেন? স্যার। So এখন তো জি স্যার। 100% শিওর যে আসলে মোবাইল দিয়েই সম্ভব। হ্যাঁ, তো যারা জি এখনো স্যার বিশ্বাস অবশ্যই করে না স্যার। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে উম, আপনারা আসেন, দেখেন কাজগুলো, আমাদেরকে দেখেন কিরকম। আসলে মোবাইল দিয়ে কিছু একটা করা যায়, তার বাস্তব প্রমাণ আমরাই, আমরা হুম ইনকাম হুম। করতেছি। তা যারা একটা সময় আমাকে নিয়ে হাসাহাসি করতো, তারা এখন আমাদের মোবাইল ভর্তি হইতেছে আর কি। রাইট। না, এটা আমি প্রত্যেকটা লাইভে আমি এই বিষয়টা বলি যে দেখেন, আপনি যখন ভালো কিছু করবেন বা আপনি যখন কোনো একটা স্কিল শিখবেন, তো যারা আপনার আশেপাশের মানুষ আছে তারা সমালোচনা করবেই। প্রতিটা ভালো কাজের পেছনে সমালোচনা থাকবেই, বাট সেগুলোতে কর্ণপাত করা যাবে না। হ্যাঁ, পেছনে যারা কথা বলবে সেগুলো আসলে কান দেয়া যাবে না। এক কথায়, আপনার লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার যেই উদ্দেশ্য, আপনার যেই লক্ষ্য, সেইটাকে ঠিক রেখেই আপনাকে পথ চলতে হবে। আর যখন দেখবেন যে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনাকে নিয়ে কানা ঘষাঘষি করছে, তার মানে আপনি বুঝবেন যে আপনি ভালো কিছু করছেন, বা আপনি সামনে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতেছেন। এটা দেখে হয়তো মানুষ প্রত্যেকটা যে সফলতা, মানুষ যে যে মানুষগুলো সফল হয়েছে, প্রতিটা মানুষেরই কিন্তু এ ধরনের বাধা বিপত্তি ছিল। হ্যাঁ, দেখা গেছে শুরুতে সবাই হাসি তামাশা ঠাট্টা করেছে, বাট আস্তে আস্তে তারাই কিন্তু এখন মানে দেখা যায় যে তাদের ভক্ত। হুম। So এটা এরকমই হয় সব সময়। হ্যাঁ, so কিন্তু এটাতে আসলে পথভ্রষ্ট হওয়া যাবে না, বা এরকম না যে সবাই এটা বলছে এই জন্য আমি ছেড়ে দিব, এইটা করা যাবে না। হ্যাঁ, লেগে থাকতে হবে, এবং যদি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন। জি স্যার। ওকে, এবার আমরা একটু কিছু কমেন্ট নিতে চাই। যারা আপনাদের প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা কিছু কমেন্ট নিব। ওকে, আর যদি কেউ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে চান, বা আমাদের লাইভে যুক্ত হয়ে কিছু বলতে চান, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। আমি হচ্ছে আমাদের লাইভের লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারবেন। সো যারা লাইভটি দেখছেন, এমন যদি কেউ থাকেন যে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে চাচ্ছেন, বা মস এডিবিডি সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারবেন।